বাংলাদেশের ওপর আগে নির্ধারিত শুল্ক থেকে 15% কমিয়ে 20% আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় 31 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে নতুন এ হার ঘোষণা করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের এমন শুল্ক কমানোকে কূটনৈতিক বিজয় বলেছেন প্রধান উপদেষ্টা। 1 আগস্ট প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়। মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগানে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাগলাটে স্বভাবের ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আলোচিত কর্মকাণ্ড করে চলেছেন ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প। সবশেষ বিশ্বব্যাপী বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ নিয়ে আলোচনায় ট্রাম্প। বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের উপর উচ্চ হারে শুল্ক আরোপ করেছেন তিনি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের উপর 35% মতো উচ্চ হারে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। তবে নানা দেন দরবারের পর অবশেষে অন্তত 15% শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে 35% পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সে হিসাবে শুল্ক 15% কমিয়ে নতুন হার ঘোষণা করা হয়েছে। ট্রাম্পের ওই নির্বাহী আদেশ প্রকাশ করা হয়েছে হোয়াইট হাউসের ওয়েবসাইটেও। আদেশে বাংলাদেশ ছাড়াও কয়েক ডজন দেশের উপর মার্কিন শুল্কের হার তুলে ধরা হয়েছে। অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানের ওপর 15%, ভারতের ওপর 25%, ব্রাজিলের ওপর 10%, ইন্দোনেশিয়ার ওপর 19%, মালয়েশিয়ার ওপর 19%, মিয়ানমারের ওপর 40%, ফিলিপাইনের ওপর 19%, শ্রীলঙ্কার ওপর 20% ও ভিয়েতনামের ওপর 20% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। গত 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের উপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছিল। পরে 9 এপ্রিল বিভিন্ন দেশের উপর ওই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করা হয়। এ সময় শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেয় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের 3 মাসের সময়সীমা গত 9 জুলাই শেষ হয়। এদিকে যুক্তরাষ্ট্রের এমন উচ্চ হারে শুল্ক কমাতে নানা দেন দরবার শুরু করে বাংলাদেশ। দীর্ঘ আলাপ আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পুষিয়ে দিতে দেশটি থেকে সরকারি পর্যায়ে গম, এলএনজি, 25টি উড়োজাহাজ ইত্যাদি পণ্য আমদানির মাধ্যমে দেশটির বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর চুক্তিকে কূটনৈতিক বিজয় বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, আমেরিকার শুল্ক কমানো কূটনৈতিক বিজয়। শুল্ক হার প্রত্যাশিতের চেয়ে 17 পয়েন্ট কমিয়ে 20% নামিয়ে এনে আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা দেখিয়েছেন। এটি দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা ও অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির একটি উজ্জ্বল প্রমাণ। প্রধান উপদেষ্টা বলেন, এই সাফল্য কেবল বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তির স্বীকৃতি নয়, এটি সামনে আরও বড় সুযোগ, দ্রুততর উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধির দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই সাফল্য জাতীয় দৃঢ়তা ও একটি শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি।